সো আজকে এই ভিডিওটা কোনো ধরনের নলেজেবল কন্টেন্ট হবে না। এই ভিডিওটাতে আমি শো অফ করব আজকে বাংলা টাকায় একদিনে 1 কোটি টাকা প্রফিট করছি। খুব ইজিলি দেখতে পারবেন আজকে 17 তারিখ প্রায় অলমোস্ট 2 কোটি টাকার মতন উইথড্র দিছি। বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির হাদি ছিলাম আমি, কম স্যাক্রিফাইস করি নাই দেশে থাকতে, বহুত স্যাক্রিফাইস করছি, বহুত জেলে পর্যন্ত গেছি। আমি অনেক কিছু হই নাই, বাট আই এম সামথিং। কিছু হইলেও এই লাইনে আমি পারছি। দুনিয়ার যে কোনো সেক্টরে 3টা বছর দিলে ওই সেক্টর থেকে ভাই আপনি বহুত কিছু আর্ন করতে পারবেন। সো এই সেক্টরে আমি দিছি 3 বছর। আমি জানি মার্কেটের ক্যান্ডেলে কি কয়, আমি অল্লাহ কথা কইতে পারি। একদিন দুদিনে আসে নাই, এটা বহুত কান্নার পর আসছে। ট্রেডিং আমার রিদম, আমার হার্টবিটের সাথে ক্যান্ডেলের বাড়ি ফ্ল্যাকচুয়েশন করে। আমি জানি কি হবে। আলহামদুলিল্লাহ 80,000 70,000 ডলার নিয়ে নামছি এইখানে, হুইচ মিনস 1 কোটি টাকা। 1 কোটি টাকা রিস্ক নেওয়ার মতন ক্যাপাসিটি আপনার থাকতে হবে। আপনি জানেন যে মার্কেটে লস হবে। 1 কোটি টাকা 5 মিনিটে লস করার মতন যোগ্যতা তো থাকলে বেটা তুই আমার ভিডিও বানা। বাংলাদেশে বেশিরভাগ ফ্রিল্যান্সার কোর্স করায় বড়লোক হয়েছে। আমি বলতে পারবো 100% নাম ধরে বলতে পারবো। আমি নিজে ভিডিও এডিটর ছিলাম। বাংলাদেশে প্রত্যেক মাসে যদি 50,000 মানুষ ভিডিও এডিটিং শিখে 50 জন মানুষ কাজ পাবে না। খুব বিগ স্টেটমেন্ট, বাট সত্যি। একটা ভিডিও এডিটিং এর কোর্স 30-40 হাজার টাকা দিয়ে করার পরে ও 6 মাসের ভিতরে মাসে 25-30 হাজার টাকা কামায় না। বাট ইন দিস সেক্টর 10,000 টাকা দিয়ে কোর্স করে মানুষ যদি মাসে $200 প্রফিট করে 25,000 টাকা প্রথম মাস থেকে কামাইতে পারে। দিস ইজ আ রিয়েল মানি। এই সেম কারণে আমি বাংলাদেশ থেকে চলে আসছি, এই সেম কারণে আমি দেশে থাকি না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি আমি যতটুকু ভালো আছি এর থেকে অনেক কোটি গুণ বেশি আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ। এটার জন্য যতটুকু কাজ, যতটুকু ডেডিকেট, যতটুকু প্ল্যানিং থাকা উচিত আল্লাহ তাআলা ওইটা ফলো করার তৌফিক আপনারা দেখ ইনশাআল্লাহ। সো আজকে এই ভিডিওটা কোনো ধরনের নলেজেবল কন্টেন্ট হবে না। এই ভিডিওটাতে আমি শো অফ করব। আমি দেখাবো যে একটা ট্রেডিংয়ের কী পাওয়ার, একটা ট্রেডার কী করতে পারে। অ্যাটলিস্ট সে যদি ট্রেডার হয়। আমি অন্য মানুষের কথা জানি না, আমি আমার কথা জানি। এর আগেও যে আমি একদিনে প্রায় 40-50টার মতন ট্রেড নিছি, কোনো ট্রেড আমার লস হয় না। আপনারা জানেনও আমার ক্যাপিটাল অনেক বড় হইলেও আমি খুব ছোটো ক্যাপিটাল নিয়ে ট্রেড করি, বিকজ অতটুকু আমার স্টপ লস থাকে, আমি এর বেশি নেই না। যাই হোক, সো আগে আমি প্রুফ দেই, পরে কথা বলবো। আজকে বাংলা টাকায় একদিনে 1 কোটি টাকা প্রফিট করছি। এখন পর্যন্ত কিন্তু নিউ ইয়র্ক সেশন বাকি, জাস্ট লন্ডন সেশনের আগে ট্রেড করছি। সো এখান থেকে আমি আগে ডেট দেখাই, আমি এখান থেকে রিফ্রেশ মারি, বিশ্বাস হবে না মানুষের। সেটা হলো আজকে 17 ফেব্রুয়ারি 2026 সাল। দেন আমি যদি এখান থেকে আমার উইথড্র দেখাই, দিস ইজ মাই উইথড্র। এটা হলো এই সপ্তাহের উইথড্র। 16 তারিখ ট্রেডিং চার্ট লাইভে একটা ভিডিও গেছিলো। কালকের প্রফিট দেখছেন আপনারা, কালকে কতগুলো ট্রেড করছে, সবগুলো ট্রেড প্রফিট ছিল ওই সময়। কালকের এটা হলো কালকের উইথড্র অ্যান্ড এটা হলো আজকের উইথড্র। এখানে যদি তারিখ দেখেন খুব ইজিলি দেখতে পারবেন আজকে 17 তারিখ প্রায় অলমোস্ট 2 কোটি টাকার মতন উইথড্র দিছি। আমার অ্যাকাউন্ট সাইজ আজকে বড় ছিল। আমি নর্মালি 10-15 হাজার ডলার নিয়ে ট্রেড করি, বাট কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আপনারা দেখছেন আমি কোর্স বন্ধ করে দিব। সো বেশিরভাগ মানুষ মনে করছে যে কোর্সই আমার মেইন ইনকাম ছিল। সো এইটা প্রচণ্ড পরিমাণে ভাই ইগোতে লাগছে। দ্যাটস ওয়াই আমি জানি যে আমার ভিতরে কি আছে, আমি জানি আমার অ্যাকাউন্ট সাইজ বড় হলে আমার প্রফিটও বেশি হবে, রিস্কও বেশি হবে, বাট আই টেক দিস রিস্ক। আমি এটা নিছি। সো দেখেন আমি এখান থেকে সবার আগে রিফ্রেশ মারি, বিকজ বেশিরভাগ মানুষ মনে করে যে এই জিনিসগুলো মনে হয় ফেক হয়, এগুলো মনে হয় ওই যে যারা বাইনারি ট্রেড করে এদের মতন মনে হয় ক্যাপিটালগুলো ম্যানিপুলেট করা হয়। এমন কিছুই না ভাই, আমার সব কিছু রিয়েল। আমি এখান থেকে যদি ক্লোজিং প্রাইসে যাই তাইলে এখানে মোটামুটি বাংলা টাকায় অনেক প্রফিট দেখতে পারবেন, 9,000-10,000 ডলার করে প্রফিট। ওকে, এগুলো সব আজকের একদিনের প্রফিট, আমার একদিনের প্রফিট দেখতে পারেন এখান থেকে। জাস্ট আমি র্যান্ডমলি দেখাইলাম, এর থেকে বেশি আর দেখানোর দরকার নেই। আমি উইথড্র দিয়েও দেখাইছি, ওইটা আমি ফোনে জাস্ট এভিডেন্স রাখছিলাম যে ইটস ট্রু, বিকজ ট্রাস্ট ইস্যুতে অনেক ঝামেলা আছে। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করো ভাই, তুমি করো, সমস্যা নাই, কিন্তু একটা মানুষ সম্পর্কে কথা বললে অ্যাটলিস্ট ভাবা উচিত যে আমি কী বলতেছি। ভাই বিশ্বাস করেন, এই যে এখানে প্রায় 9,870 অলমোস্ট 12 লাখ টাকার মতন প্রফিট, বেশি 12 লাখের বেশি। সো যে আমার নিয়ে ভিডিও বানায়, আমি এতটুকু বলতে পারি অ্যাটলিস্ট যে ওনার সংসারে যদি অনেক ভালো মানের শিক্ষিত কিছু মানুষ থাকে যারা বাংলাদেশে অনেক ভালো ভালো সেক্টরে জব করে, এদের 12 জন মিলায় 1 মাসে যা কামায়, যদি এদের 1 লাখ টাকাও বেতন হয়, ওইটা আমি এক ট্রেডে কামাইছি, 5 মিনিটে কামাইছি। তো তোর বংশের 12 জনের ইনকাম ভাই আমি 1 মিনিটে কামানোর যোগ্যতা রাখি। তোর কাছে একটা মাইক আছে, হাতের ফোন আছে বা ক্যামেরা আছে, তুই চাইলেই কাউরে কোনো কিছু বলতে পারস না। এটা আমি প্রুফ দেখাইছি যে হ্যাঁ, একটা ট্রেডার চাইলে ছিটতে পারে যদি সে ট্রেডার হয়। ইউটিউব আমার মেইন ইনকাম সোর্স না, কোর্স আমার মেইন ইনকাম সোর্স না, এটা শুধু আমি মুখে বলছি, প্রুফ দেই নেই। দিস ইজ দ্য প্রুফ। যদি কোর্সের চিন্তা করেন,
আমার কোর্সে যেই মানুষ হয় 12-15 লাখ টাকা আমি এক একটা ব্যাচে কোর্স করাই। মানুষ ভাবে যে আমার গাড়ি বাড়ি সব মনে হয় কোর্স থেকে হয়েছে। ভাই আমি আমার ব্যাচে যারা থাকে তারা জানে আমার ব্যাচে কিন্তু মোটামুটি 14 লাখ 15 লাখ টাকার বেশি কালেক্ট হয় না একটা ব্যাচে। সো 14-15 লাখ টাকা দিয়া আমার এক মাসের প্লেন ভাড়া হয় না। হয়তো আমি দেখাই না, আমি দেখাইতে পারি না, বিকজ আমি নজরে বিশ্বাস করি। আমি দেখাইতে পারি না, আমার ইচ্ছাই করে না ভাই। টাকাওয়ালা মানুষ দেখায় না ভাই। এই যে বাংলাদেশের ভিতরে যাদের দেখবেন রোলস রয়েস নিয়ে, রেঞ্জ রোভার নিয়ে চলাফেরা করে, যত মানের দামি দামি গাড়িগুলো আছে গুলশান গেলে দেখা যায়, এদেরকে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে দেখবেন? এরা আপনার সামনে এসে শো অফ করবে? এরা কোনো টিকটক ভিডিও বানাবে? বানাবে না ভাই। টাকাওয়ালা মানুষ বানায় না, এরা হাইট থাকে, আপনি কেন বুঝেন না? এরা দেখাবে না মানুষের, এটা টাকাওয়ালা মানুষের ধরন। সো আমি জাস্ট আজকেই দেখাচ্ছি, এরপর আর দেখাবো না। এখানেই অলমোস্ট $50,000-60,000 প্রফিট আছে। এখানে দেখাই যায়, আপনি চাইলে কাউন্ট করতে পারেন। নিচেরগুলো না হয় নাই দেখাইলাম। আমি দেখাই না দেখা আমি একজন ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েটর, এটা আসলে মাইনে নেওয়া খুব টাফ। আপনি বলতেই পারেন আপনার সামনে মাইক আছে, আপনি আমার রোস্ট করতেই পারেন, তোর থেকে অনেক বেশি রোস্ট আমি করতে পারি ভাই, কিন্তু আমি মানুষের ছোট করি না। আমি ওই লেভেল থেকে চলে আসছি। আমি জানি মানুষের সম্মান দিতে হয়। অ্যাটলিস্ট আমি একটা মানুষ সম্পর্কে যখন কিছু বলবো, অ্যাটলিস্ট চিন্তা করা উচিত যে আসলেও কতটুকু ভ্যালিড। আমার দ্বারা জীবনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, জীবনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি রবিন কোর্সে যেই কয় টাকা হইতো এর 30% আমি মানুষের ব্যাকই দিয়ে দিতাম। আর কোর্সের টাকা জীবনও আমার হাতে আসে নাই, জীবনও আমার হাতে আসে নাই ভাই। এই কোর্স যারা ম্যানেজমেন্ট করতো, দান খয়রাত কইরেই শেষ। কোর্সে আমার সংসার চলতো না, আমার ফ্লাইটের টিকিট হইতো না কোর্সে যেই কয় টাকা হয়। কোর্সের টাকা আমার কাছে জীবনও আসে নাই, এর আগেই শেষ। আর আমি কখনো জিগায়ও নাই। কোর্সটা করাইতাম শুধু আমি মার্কেটে বেশি করে সময় দিতে পারতাম, নিজের একটা ডিসিপ্লিন থাকতো। মানুষের শিখাইলে আমার ভাল লাগে, দ্যাটস দ্য রিজন, মেইন রিজন ছিল কোর্স করানোর। কোর্স কারো মেইন প্রফেশন হইতে পারে না ভাই। হইতে পারে যারা ভিডিও এডিটিংয়ের কোর্স করায় বাংলাদেশ, হইতে পারে যারা এআই কোর্স করায়, হইতে পারে যারা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করায়। ব্রুটাল বলতেছি, নিজে ভিডিও এডিটিং করে 2 লাখ টাকা কামাইতে পারে না, কিন্তু সে ভিডিও এডিটিংয়ের কোর্স করে 2 কোটি টাকা পর্যন্ত কামায়। ভিডিও এডিটিং সেক্টর অ্যান্ড ট্রেডিং সেক্টর রাত আর দিন তফাৎ। যদি কোর্স মেইন ইনকাম সোর্স হইতো তাহলে আমার কোর্সের প্রাইস থাকলো 1 লাখ টাকা মিনিমাম। 1 লাখ টাকা দিয়েও আপনি শিখতে পারতেন না। বাহিরের যতগুলো মানুষ আছে যারা কোর্স করে, এদের এক একটা কোর্সের প্রাইস $2,500-3,000, 4 লাখ 5 লাখ টাকা এদের কোর্সের প্রাইস। এটা ট্রেডিং সেক্টর, এটা ভিডিও এডিটিং সেক্টর না। 50,000 টাকা দিয়ে একটা পিসি বানায় নাইমা গেলেন, এটা গ্রাফিক্স ডিজাইন সেক্টর না ব্রো, এটা ট্রেডিং সেক্টর। এখানে মুতের লগে টাকা বেড়ে যায়, মুতের লগে মানুষের টাকা বেড়ে যায়। ট্রেডিং সম্পর্কে জানোই না ভাই যারা এইসব টাইপের ভিডিও বানাস, তোরা জানোসই না ট্রেডিং কী। অ্যান্ড দিস ইজ রিয়াল। অনেক মানুষ আছে যারা ভাববে যে ইটস ফেক, দিস ইজ রিয়াল ব্রো। এইখানে কোনো ধরনের ঝয়ঝামেলা নেই, কোনো ধরনের ঝয়ঝামেলা নেই। আমি বারবার রিফ্রেশ মেরে দেখাচ্ছি, এখানে কোনো ধরনের ঝয়ঝামেলা নেই। দিস ইজ আ রিয়াল মানি। এই সেম কারণে আমি বাংলাদেশ থেকে চলে আসছি, এই সেম কারণে আমি দেশে থাকি না। বাংলাদেশে এমন কোটি কোটি মানুষ আছে যারা প্রত্যেক দিন লাখ লাখ টাকা ইনকাম করে, এদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকায় না। বাংলাদেশে এমন শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যাদের দৈনিক ইনকাম 1 কোটি টাকা, এদের দিকে কেউ তাকায় না। আমাদের দিকে মানুষ তাকায় কেন? বিকজ আমরা ট্রেডিং করি, মনে হয় ইজি মানি। নো, ইটস নট ইজি মানি। $80,000-70,000 নিয়ে নামছি এইখানে, উইচ মিনস 1 কোটি টাকা। 1 কোটি টাকা রিস্ক নেওয়ার মতন ক্যাপাসিটি আপনার থাকতে হবে, 1 কোটি টাকা রিস্ক নেওয়ার মতন সাহস আপনার থাকতে হবে। আপনি জানেন যে মার্কেটে লস হবে, 1 কোটি টাকা 5 মিনিটে লস করার মতন যোগ্যতা তোর থাকলে বেটা তুই আমার ভিডিও বানা। তোর কাছে একটা মাইক আছে, তুই যা ইচ্ছা তাই বলে দিবি। তোর কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষের সমস্যা হয়েছে। এই যে কোর্স বন্ধ করে দিয়েছে, আমি ভালো না ভাই, আমি কিছুই না, বাট আই এম সামথিং, এটা মাথায় রাখেন। আমি আল্লাহর রহমতে এই ট্রেডিং মার্কেটে, এই ট্রেডিং সেক্টরে এতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, অ্যাটলিস্ট আমি জানি যে কীভাবে টাকা কামাইতে হয়। শিওর থাকেন এটা। একটা ভিডিও এডিটরের মেন্টর, ওর অনেক বেশি জানার কোনো কিছু ইম্পর্টেন্ট নাই ভাই। আপনি টুলস নিয়ে কাজ করতেছেন। বাংলাদেশে যে কোর্সগুলো বেশি চলে, ফ্রিল্যান্সিং কোর্স করায়। কি করায় বাংলাদেশে? কজন মানুষ ফ্রিল্যান্সিং করে ভালো টাকা কামাচ্ছে দেখা না? মানে এক একটা ব্যাচে তো 1000 করে মানুষ হয়। 1000 মানুষের সাকসেস রেট কত? নিজের সময় স্যাক্রিফাইস করে মানুষের দিতাম, রিলেটই করতে পারে না মানুষ। মানুষ ভাবছে কোর্স বিজনেস করি। বাংলাদেশে আমার যে কটা গাড়ি ছিল, ওই কটা গাড়ি কোর্স করে কিনতে গেলে আমি যেভাবে কোর্স করাইছি মাসে 14-15 লাখ টাকা, অন্তত 500 বছর বেড়া কোর্স করানো লাগবে আমার। বুঝোস? গাঞ্জা খাইছস? একটা গাড়ির দাম 2 কোটি টাকা, একটা ল্যান্ড ক্রুজার। কই আসস তুই?
যদি আমি কোর্স করাই, আমি 1.5 বছর 2 বছর ধর কোর্স করাইছি, 1.5 বছরে যদি আমি 15 লাখ টাকা করে কামাই, কয় টাকা আমার হাতে আসছে? কয় টাকা হাতে আসছে? আমার একটা ফ্ল্যাটের দাম 4 কোটি টাকা। কয় টাকা আমার হাতে আসছে? এই ট্রেডিংয়ের থেকে বড় কোনো প্রফেশন হইতে পারে? এই প্রফেশনের থেকে বড় কোনো প্রফেশন হইতে পারে? হ্যাঁ, রিস্ক আছে 100%। প্রচণ্ড হেডেক হয় মাথায়, জানটা বাইরে হয়ে যায়, দুনিয়া মনে হয় না, ইমোশনলেস হয়ে যায় আমরা। কিন্তু উই মেক মানি ফ্রম ট্রেডিং, নট কোর্স। একটা ভিডিও বানানোর কারণে আমার মতে পুরো একটা ইন্টার জাতি লস হয়েছে। বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির হাতে ছিলাম আমি, কম স্যাক্রিফাইস করি নাই দেশে থাকতে, বহুত স্যাক্রিফাইস করছি, বহুত জেলে পর্যন্ত গেছি, বহুত স্যাক্রিফাইস করছি এই ফরেক্স ট্রেডিংয়ের জন্য। আদার্স ট্রেডিং করলে আমার কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না আমার। শুধু ফরেক্স ট্রেডিং, এটা ভালো, এটাতে রিস্ক কম, এটাতে শান্তি বেশি, এটাতে ঝয় ঝামেলা কম হবে, এই জিনিসটা মানুষের বোঝানোর জন্য বহুত স্যাক্রিফাইস করছি, বহুত স্যাক্রিফাইস করছি। এখন না হয় দেশের বাইরে থাকি, প্যারা নাই, আর আমি কোনো ইলিগাল কিছুই করি নাই। ট্রেডিং কি নর্মাল জিনিস? আমি বলি না আমি তোপ হয়ে গেছি, আমি অনেক কিছু হয়ে গেছি, বাট আই এম সামথিং। আমি অনেক কিছু হই নাই, বাট আই এম সামথিং। কিছু হইলেও এই লাইনে আমি পারছি। দুনিয়ার যে কোনো সেক্টরে 3টা বছর দিলে ওই সেক্টর থেকে ভাই আপনি বহুত কিছু আর্ন করতে পারবেন। সো এই সেক্টরে আমি দিছি 3 বছর, আমি জানি মার্কেটের ক্যান্ডেলের কী কয়, আমি অল্লাহ কথা কইতে পারি। একটা মিউজিশিয়ান কখনোই হাতের আঙ্গুল দেখা মিউজিক বাজায় না, অটোমেটিক মেলোডি বানায়ও। সো আমি জানি এই মার্কেটের মিউজিক, এই রিদম আমি বুঝি। 3টা বছর মার্কেটে দিছি আমি, বাট আমি কোর্স করাই, ভালোর জন্য করাইতাম, মানুষের আর করাবো না। আর যদি করায়ও থাকি, তাহলে আমার 1 বছরের কোর্সের ইনকাম আমি আজকে একদিনে করছি, 17 ফেব্রুয়ারি। এই ডেটটা মনে রাখিস, যারা কোর্স কস আমি কোর্স বিজনেস করি, যারা রোস্ট কর ভাই, সমস্যা নেই। দুনিয়ার সবার কাছে আমি ভালো হইতে পারবো না, আমি চাইও না দুনিয়ার সবার কাছে ভালো হইতে, ওই এক্সপেকটেশনও আমার নাই ভাই। এত বড় বড় মনীষী পারে নাই মানুষের সবার কাছে ভালো হইতে, আমার ওইটা নিয়ে প্রবলেম নাই। বাট ট্যাগ দিস না ভাই, প্লিজ ট্যাগ দিস না। 1 বছরে যা কামাইতাম ওইটা একদিনে কামাইছি। কোর্স বিজনেসের ট্যাগ দিস না। আমার প্রফেশন ডিফারেন্ট, আই প্রাউড অফ মাই সেলফ বিকজ আই এম এ ট্রেডার। আমি কত রাত না ঘুমাইছি, আমার চোখ থেকে কিভাবে পানি বের হয়েছে আমি জানি। আমার কত রাত না ঘুমায় গেছে, আমি জানি আমি কি পরিমাণে কান্না করছি লস করে এই মার্কেটে। কোর্সের ট্যাগ দিস না ভাই, প্লিজ কোর্সের ট্যাগ দিস না। আই এম এ ট্রেডার। খুব বেশি ইগোতে লাগছে কোনো মানুষ, এত আমার কিন্তু কম পচায় নাই মানুষ, বাট যখন কোর্স বিজনেস বলা হয়েছে তখন আমার অনেক লাগছে। আমার মাসে যে কয় টাকা কোর্সে আসতো ভাই, আমার হাতে আসতোই না, আমার হাতেই আসতো না। অফিস ম্যানেজমেন্ট, দান, এগুলা কইরা মুইরা শেষ। ওই টাকা দিয়ে আমি কিচ্ছু করি নাই। আমার ট্রাভেলের টাকাই হয় না মাসে 15-20 লাখ টাকা, আমার সিঙ্গেলই হয় না, আমার ফ্যামিলি বাতি দিলাম। কোর্স বিজনেস করে বেটা, তুই বুঝোস, কাঞ্জা খাইছস। সো ভাই এই ট্যাগটা আমারে দিয়েন না, এই তারিখটা মনে রাখেন, এটা কিন্তু আমার একদিনের প্রফিট। একমাত্র দেখানোর রিজনই হলো এটা, যে কোর্স কারো প্রফেশন হইতে পারে না। আর যদি হয় তাহলে সেটা অন্য সেক্টরে হইতে পারে। বাংলাদেশে বেশিরভাগ ফ্রিল্যান্সার কোর্স করায় বড়লোক হয়েছে, আমি বলতে পারবো 100%, নাম ধরে বলতে পারবো, এরা কোর্স করায় বড়লোক হয়েছে। বাংলাদেশে 1000 মানুষ, আমি নিজে ভিডিও এডিটর ছিলাম, তেনা পেঁচায় কোনো লাভ নাই, আমি নিজে ভিডিও এডিটর ছিলাম। বাংলাদেশে প্রত্যেক মাসে যদি 50,000 মানুষ ভিডিও এডিটিং শিখে, 50 জন মানুষ কাজ পাবে না। খুব বিগ স্টেটমেন্ট, বাট সত্যি। 50,000 মানুষ যদি ভিডিও এডিটিংয়ের কোর্স করে, 50 জন কাজ পাবে না, যেই কাজের ভিতরে ও সকল ধরনের এক্সপেন্সেস চালাইতে পারবে। একটা ভিডিও এডিটিংয়ের ইনকাম, হ্যাঁ কিছু মানুষ থাকে যারা টপ লেভেলে থাকে, এদের হিসাব বাদ, বাট আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন, একটা ভিডিও এডিটিংয়ের কোর্স 30-40 হাজার টাকা দিয়ে করার পরে ও 6 মাসের ভিতরে মাসে 25-30 হাজার টাকা কামায় না। আমার নিজের 4 জন ভিডিও এডিটর আছে, আমি জানি না, আমি নিজে ভিডিও এডিটর ছিলাম, আমি জানি না। একটা গ্রাফিক্স ডিজাইনার 25,000 টাকা 30,000 টাকা দিয়ে কোর্স কইরা, 50,000 মানুষ কোর্স করলে 1,000 মানুষ ঠিক করে প্রথম 6 মাসের ভিতরে 20-25 হাজার টাকা মাসে কামাইতে পারে না। কেউ ডিবেট করতে চাইলে আইতে পারোস তুই, সমস্যা নেই, হয়তো তোর কোর্সে দাগ লাগবো, তুই কিছু বলতে পারোস, সমস্যা নেই। বাট ইন দিস সেক্টর 10,000 টাকা দিয়ে কোর্স করে মানুষ যদি মাসে $200 প্রফিট করে, 25,000 টাকা প্রথম মাস থেকে কামাইতে পারবে, যদি ও ভ্যালুয়েবলভাবে সাইকোলজিক্যাল যত ধরনের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব ফলো করে। যদি কোর্সই মেইন ইনকাম হইতো, তাহলে বাংলাদেশে ট্রেডিংয়ের কোর্সের প্রাইস হওয়া উচিত 1 লাখ টাকা। অসুস্থ মানুষ, সামনে রোজা, দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাট আমি যতটুকু পারি মানুষের হেল্প করবো, বাট কোর্স আর করাবো না, শেষ। ভালো থাকেন।
আমি মানুষের হেল্পের জন্য জিনিসটা করাইতাম, অনেক বেশি লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য প্রফিট। এর থেকে বড় আর প্রুফ হইতে পারে না ভাই, এর থেকে বড় আর প্রুফ হইতে পারে না। 1 কোটি টাকা প্রফিট আমি উইথড্র দিয়েও দেখাইছি ইন ওয়ান সিঙ্গেল সেশন। আমি বলি না আমি প্রত্যেক দিন এইভাবে কামাই, বাট হোয়েন আই এগ্রেসিভ আমি কামাই ভাই। এই ভিডিওটার ভিতরে দেখছেন না 40-50টা ট্রেড নিছি, একটা ট্রেডও লস নেই। আমি কামাই ভাই যখন আমি অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাই, বাট সবসময় এত পরিমাণ স্ট্রেস আমি নেই না। আমার দৈনিক একটা লিমিট আছে, লসেরও লিমিট আছে, প্রফিটেরও লিমিট আছে। দ্যাট ইজ মাই নর্মাল লিমিট, দ্যাটস ইট, শেষ। মানে এই টাকা অনেকের কাছে অনেক মনে হবে, অনেক কম ভাই। অনেক সময় ফেসবুক টিকটকের ভিতরে দেখেন না ভিডিও যে 100 কোটি 200 কোটি 600 কোটি, যদি আপনার কাছে থাকে তাহলে কমেন্ট করেন, যদি না থাকে তাহলে অন্য মানুষের শেয়ার করেন। একটা ফ্ল্যাটের দাম 600 কোটি টাকা। টাকা খুব তুচ্ছ জিনিস, টাকা খুব তুচ্ছ জিনিস। ওই লেভেলটা পর্যন্ত গেলে বোঝা যায় টাকা কি। ভালো থাকেন, দোয়া রইল। প্লিজ আমার ভুল বেদবিলি মাফ করে দেন। আমি কারো ছোট করার জন্য কোনো কথা বলি নাই। আমি জাস্ট ওই মানুষগুলোরে নক করছি যেই মানুষগুলা শুধু শুধু একটা মানুষের ট্যাগ দিয়ে দেয়। রোস্ট কর ভাই, আমার বাপ মা নিয়েও বহুত গাইল লাইছিস ভাই। আমি যে কি পরিমাণে গাইল লাইতে পারি, আমার চেহারা দেখছিস, দেখতেই তো গাঞ্জাখোর লাগে। কি পরিমাণে যে আমি গাইল লাইতে পারলাম তুই চিন্তাই করতে পারবি না। বাট আমি বস্তির পোলা, টঙ্গী বস্তিতে আমি বড় হয়েছি, আমি অনেক গাইল লাইতে পারি ভাই। এমন এমন গালি তুই হনোসি না এর আগে, কিন্তু আমি দেই না, বিকজ আমি ওই লেভেলটা থেকে পার হয়ে আসছি। গালি, তোর প্রফেশন তো গালি বেটা, তুই মোবাইলটা লইয়া খালি মানুষের গাইলাস। একটা মানুষ টিকটক করতেছে, তোর ওরা পছন্দ নাই হইতে পারে, তুই ওরা ভালো মতন রিভিউ দে, ওরা গাইলানোর হক নাই তোরে। তুই আমার বাপ মা নিয়েও গাইলাইছস, অনেকেই গাইলাইছস, তোকে হক নাই। চুদির পুত্তগর থেকে বেশি গালি আমি দিতে পারি, কিন্তু এই ভিডিওটা রোজা রমজানের দিন মানুষ দেখবে, চাই না এমন কিছু হোক। ভাই আমার মুখ অনেক খারাপ, তুই চিন্তাও করতে পারবি না, তোর আমি এত গাইল লাইতে পারবো, তোর পুরো গোসল করে দিতে পারবো আমি গাইল লাইয়া, কিন্তু আমি করি না এগুলা। এই ইররেগুলার হওয়ার এই কারণ, প্রচুর পরিমাণে মানুষ হেট স্পেস দিচ্ছে, ঝামেলা হচ্ছে। সো আমি কেমন যেন ডিমোটিভেটেড লাগে যে আমি তো স্বার্থের জন্য কিছু করি নাই, স্বার্থের জন্য আমি কিছুই করি নাই। স্বার্থের জন্য করলে অনেক ওয়ে আছে ভাই, আমি মূর্খ না ভাই। একটা ভিডিও এডিটিংয়ের কোর্স যেমন ফেসবুকে বুস্ট মাইরা বেচে, এখানে তো টাকার খেলা, ট্রেডিং। এটা আমি চাইলে ফেসবুকে বুস্ট দিতে পারি, এই যোগ্যতা আমার আছে। ওই ডিজিটাল মার্কেটিং আমি জানি, আমি শিখছি, এতটুকু স্কিল আমি লার্ন করছি ব্রো। ওকে, কোর্সে আমি হিউজ টাকা কামাইতে পারি ভাই। কোর্স কারো প্রফেশন হইতে পারে না, এটা মাথায় রাখেন। অ্যাটলিস্ট ট্রেডিংয়ে যেখানে আমি মিনিটে লাখ কামাইতে পারি, সেখানে আমি 2 দিন ওয়েট করে লাখ কেন কামাবো, দরকার নাই তো। বাট হ্যাঁ, এই স্টেজটাতে আসা পর্যন্ত মানুষের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় এই স্টেজটা পার করতে। দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। 1 দিন 2 দিনে আসে নাই, এটা বহুত কান্নার পর আসছে। ট্রেডিং আমার রিদম, আমার হার্টবিটের সাথে ক্যান্ডেলের বাড়ি ফ্ল্যাকচুয়েশন করে। আমি জানি কী হবে, আলহামদুলিল্লাহ। আমার কাছে হাজার শুক্রিয়া যে দিস ইজ মাই প্রফেশন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি। ভুল বাদে বলে ভাই আমার মাফ করে দেন, আমি কারো ছোটো করার জন্য কোনো কথা বলি নাই, জাস্ট মনের ভাবটা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।